ডাক্তার কয়টায় আসার কথা ছিল? ঢাকা 8টা আসে, 9টা আর 9:30 8:30 আসে। মানে আসার কথা ছিল কয়টা? 8:30। মানে এখন এই মুহূর্তে থাকবে কয়জন? মানে আপনার ডাক্তার টোটাল কয়জন এখানে হসপিটালে? ডাক্তার আসার কথা ছিল কয়টায়? 9টায়। শাখাতে যাওয়ার জন্য আপনারা মাছ ধরছে। শাখাতে দেওয়ার জন্য গেলি। ডাক্তার কয়টায় আসার কথা ছিল? ঢাকা 8টা আসে, 9টা আর 9:30 8:30 আসে। মানে আসার কথা ছিল কয়টা? 8:30। 8:30। এখন বাজে কয়টায়? আমি ছোট কর্মচারী। আপনি বের হন। শাখাতে দেওয়ার জন্য মাছ ধরছে। বসেন আপনি। শোনেন আপনি বেরিয়ে যান। বাজে কটা এখন? ডাক্তার কোথায়? রুমে ডাক্তার। হ্যাঁ, আপনি 9:30 বাজে ডাক্তার। এই রুমে ডাক্তার আজকে ছুটি না, আসার কথা? আচ্ছা স্যার, ডে অফ স্যার। ডে অফ, আজকে আসার কথা না? না, আসবে না? আজকে এই রুমে ডে অফ স্যার। আসল না স্যার। তাহলে ওনারা যে দাঁড়ায় আছে, আপনি যে আমরা ওয়ারপুর এলাকার যান না? মানে ওনারা যে দাঁড়ায় আছে তাহলে স্যার এই রুমে আছে স্যার। ভালো আছে না? ওই রুমে যাও। আলামিন, তুমি পাশের রুমে যাও। মানে আজকে কি আপনাদের এখানে কি অফ নাকি? মানে এখন এই মুহূর্তে থাকবে কয়জন? একজনের করে থাকে স্যার। মানে আপনার ডাক্তার টোটাল কয়জন এখানে হসপিটালে? হসপিটালে ডাক্তার কয়জন টোটাল? 26-27 জন। এখন থাকার কথা কয়জন? স্যার প্রতি রুমে রুসারে আছে স্যার 12-13 জন। 12-13 জন। এখন এই 2 জন আছে, আর কই? 2 জন। তার অর্থ কি? একজন নেই। একজন। আচ্ছা, তাহলে 3 জন হলো, তারপর আর কই? অ্যাটেন্ডেন্স চেক করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20 8:30 মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দেখে দিতে পারবো। সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45 ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবেন। সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবেন যে আজকে কী ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 উনি এটা এনশিওর করবে। আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই। আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনার কারণ দর্শানোর যদি মনে হয় যে কনভিন্সিং, দেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেবেন। আর যদি মনে হয় যে কনভিন্সিং, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের ব্যবস্থা আছে আপনারা সেই ধরনের ব্যবস্থা নেবেন। আপনি পিপলটা সার্ভিস দেবেন, আমি আপনার সার্ভিস দেবো। আর আপনারা এখানে ডাক্তার আছেন, আপনাদেরকে আমি ডাক্তারি শেখানোর এই দুঃসাহসটা আমি করবো না। আমি আপনাদেরকে রেসপেক্ট করি, আমি আপনাদেরকে প্রফেশনাল স্পেসটা দিই। আমাদেরও যেহেতু রিসোর্সের লিমিটেশন আছে, আমরাও আপনাদেরকে সব রিসোর্স দিতে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদেরও রুম স্পেস সংকট আছে, এইটা সেইটা অনেক সংকটের মধ্য দিয়ে আপনাকে সেবাটা দিতে হবে। এবং এই জন্যই আপনারা হচ্ছেন এই সার্ভিসে আসছেন, আমরা আপনাদেরকে বেশি সম্মান দিতে পারবো। তো আপনারা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করেন, আমরা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করব। আর আপনি তো নিজে হচ্ছে দেখিয়েই গেলেন পরিস্থিতি, দেখেই তো গেছেন, তাই না? একটু ভিতরে যা হয়েছে একটু আমি পরে আসছি। ভিতরে তো এটাই, এই আয়সা দেখলাম 5 জন ডাক্তার নাই। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না, হঠাৎ আয়সা দেখলাম 5 জন ডাক্তার নাই। 26 জনের মধ্যে 5 জন ছুটিতে আছে, 13 জন এখানে আছে, আর বিভিন্ন কার্যক্রমে 3 জন আছে, আর বাকি 5 জন ডাক্তার ওরা খাতা কলমে আছে কিন্তু এ নাই। তো ওদেরকে একটা শোকজ দেওয়া হচ্ছে আজকেই। আর আগামীকাল থেকে এখানে আমি অ্যাটেন্ডেন্স গতকালেরও নিলাম, আজকেরও নিলাম। বেশিরভাগ ডাক্তারই হচ্ছে আপনার দেখা যায় 9টার পরে, 8:55, যেখানে 8টায় থাকার কথা ছিল। আবার যাওয়ার সময় চলে যায় আবার 1টা দিকে। আবার অনেকে যাওয়ার টাইমে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যায় না, তো বোঝার উপায় নেই। তো আগামীকাল থেকে যেহেতু 8টার মধ্যে ওনাদের অফিস শুরু হবে, তো মহিবুর সাহেব উনি 7:45 সব ডাক্তারকে নিয়ে একটা ব্রিফ দিবে আগে, সবাইকে একসাথে করে।
8:15-এর মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ। 8:15-এর পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। 8:30-টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে। অন্যান্য বিষয়গুলো আলোচনা হয় না ভাইয়া? আর অন্যান্য বিষয়টা তো বিভাগীয় বিষয়, যে উনি আসছেন, উনি এখন হচ্ছে ওনারা এই বিষয়গুলো নিয়ে ইয়া করবেন। ওকে, আসেন, থ্যাংক ইউ।